এটা কি ধরনের অসভ্যতাম? এর মানে কি? মা লক্ষ্মীর অপমান হচ্ছে। আরে আরে ঠাকুমা, এক থামি, মিনিট। আমি তুলছি। আমি করছি। আপনাকে তুলতে আমি- হবে না, আমি আমি করছি। তুলে নিচ্ছি। দিদা, আমি তো জানকীকে শুধু থ্যাংক ইউ বলতে যাচ্ছিলাম, কিন্তু এটা তো পড়ে গেল। একটা শর্তেই আমি এই বিয়ে মানতে পারি। যতদিন না হর্ষ আর শ্বেতার বিয়ে হচ্ছে, জানকী এই বাড়িতেই থাকবে। জানকী এই বাড়ির জন্য অনেক কিছু করেছে, সেই জন্য উপযুক্ত সম্মানের সঙ্গে ওকে এই বাড়ি থেকে যেতে দেব। তার আগে হর্ষ আর শ্বেতার বিয়ের সব জোগাড় জানকী নিজের হাতে করবে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। এরপরে আমি আর কারোর কোনো কথা শুনবো না। থামি, জানকী, নিজের ঘরে যাও। হ্যাঁ থামি। বেবি, এখন ভেবে কি করবে? ঠাকুমার কথা কে ফেলবে বলো? আমি তো পারবোই না, তাই না ঠাকুমা? জানো কি, তুমি আমার জন্য থেকে যাও। না না, ওই আমার বিয়ের জন্য থেকে যাও। ইনফ্যাক্ট যদি তুমি থেকে যাও তাহলে সবার ভালো লাগবে, ঠাকুমাও খুব আনন্দ পাবে, সবাই আনন্দ পাবে। আমি এই নাও, এদিক থেকে ডান দিকে তোমার ঘরটা। ও এখানে এভাবে কি করে থাকতে পারে? কেন পারে নাই বা কেন? না হর্ষ, কেন পারে না? এখানেও থাকতে এটা তো পারে না আনন্দের এভাবে। সময়। কি হচ্ছে এখানে? রাম, আমার তোর সাথে খুব দরকারি কথা আছে। হ্যাঁ বলো। আপনারা কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবেন? রাম, এই বিয়ের জন্য আমার একটা শর্ত আছে। জানকী, তুমি নিজের ঘরে যাও। মা, এসব কি হচ্ছে? তুমি জানো তো জানকীর এখানে থাকাটা ঠিক নয়। আচ্ছা, আমাকে একটা কারণ বল যার জন্য ও এখানে থাকতে পারবে না। মা, যে হর্ষের বিয়ের ব্যবস্থা করছিস তুই, তার জীবন জানকীর জন্যই বেঁচেছে। ওকে আমরা কিভাবে এই বাড়ি থেকে বার করে দেবো? কিন্তু দিদা, এটা আমার বিয়ে আর আমি চাই না জানকী এখানে থাকুক। আর এটা যদি তোর বিয়ে হয় না মা, তাহলে এটা আমার নাতিরও বিয়ে। আর তুই যদি তোর আত্মীয়দের ডাকতে পারিস, তাহলে আমারও অধিকার আছে আমার আত্মীয়দের ডাকার। আর মনে হয় তোকে কেউ কিছু শেখায়নি। বড়দের মাঝখানে ছোটদের কথা বলাটাকে অভদ্রতা মানা হয়। হর্ষ, হ্যাঁ ঠাকুমা। যা তুই তোর বাগদত্তাকে সামলা। ও তো নিজেই নিজেকে সামলে নেবে, আমি কি সামলাবো? তাছাড়া বাবা, আমি ঠাকুমার সঙ্গে একমত। জানকী আমাদের পরিবারের জন্য অনেক কিছু করেছে, ইনফ্যাক্ট আমার জন্যেও। আর ওকে যদি যেতেই হয় তাহলে সম্মানের সঙ্গে যাওয়া উচিত, এভাবে নয়। মা, এসব করে তোমার কি লাভ হলো? হর্ষকে তুমি রাজি করিয়েছো, যদি ওর শরীর খারাপ হয়ে যায় তাহলে? জানকী এতদিন এই বাড়িতে আছে না, এখনো পর্যন্ত তোর কিছু হয়নি, আর সব কথা তুই উল্টোভাবে কেন নিচ্ছিস? মা, আমারও এটাই মনে হচ্ছে যে জানকীর এখানে থাকা হর্ষের জন্য বিপজ্জনক হতে পারে। এই কথা তো তুমি আমার জন্যও বলতে পারো বৌমা। এখন তো জানকী ডিভোর্সের কাগজে সই করে দিয়েছে না? তুই যা বলেছিস ও তাই করেছে, তাহলে আমার মন রক্ষা করার জন্য কেন বিয়েতে থাকতে পারবে না? কিন্তু মা, দেখুন, আমরা জানকীকে নিয়ে ভাবছি, চিন্তা করছি ওর জন্যই। ওর কেমন লাগবে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ে দেখতে? কষ্ট হবে ওর। মা, সবিতা একদম ঠিক বলছে। আর যদি জানকীর এই ব্যাপারে কোনো সমস্যা না থাকে তো? যদিও মেনে নেয় তাহলে তো আমাদের আর কিছু বলার নেই। মা, তুমি বোঝবার চেষ্টা করো।
তুমি যদি এই সিদ্ধান্তই নেবে তাহলে আমাকে একবার জিজ্ঞেস করা উচিত ছিল। তুই হর্ষর বিয়ে ঠিক করলি, আমাকে জিজ্ঞেস করেছিলিস? তুই জানকীকে বন্দি করে রেখেছিলিস, আমাকে জিজ্ঞেস করেছিলিস? ওকে দিয়ে তুই ডিভোর্সের কাগজে সই করিয়েছিস, আমাকে তার আগে জিজ্ঞেস করেছিলিস? তো আমি তোকে কেন সব কথা জিজ্ঞেস করব? আরে আমি তোর মা, এই বাড়ির চাকরানি নই। এই বাড়িতে সম্পূর্ণ অধিকার আছে আমার। যদি আমার সিদ্ধান্তে কারোর সমস্যা হয় তাহলে আমিও জানকীর সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব। মা প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি জানো তো হর্ষ তোমাকে কতটা ভালোবাসে। তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে হর্ষ সে তাকে বিয়ে করতে কখনোই রাজি হবে না। তুই ঠিকই বুঝতে পেরেছিস রাম। হর্ষ আর জানকীকে আবার এক করার জন্য আমাকে যেমন করে হোক জানকীকে এখানে আটকাতে হবে। ঠিক আছে, তুমি যা করতে চাও, যেভাবে করতে চাও তুমি করো। এ তুমি কি বলছো বৌদি? আমি হর্ষ আর শ্বেতার বিয়েটা কি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আমি দেখতে পারবো না এসব। জানো কি, তুমি একটা কথা বলো, তুমি কি এখন আর হর্ষকে ভালোবাসো না? তুমি আমাকে এই ধরনের প্রশ্ন কি করে করতে পারলে বৌদি? তুমি তো জানো বলো যে আমি হর্ষকে আমার নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু তার মানে তো এটা নয় যে আমি ওকে অন্য মেয়ের সঙ্গে দেখবো, তাও আবার বিয়ের মণ্ডপে শ্বেতার সঙ্গে ওকে সাত পাকে ঘুরতে আমি কি করে দেখবো বৌদি? তুমি বুঝতে পারছো না বৌদি। জানো কি, তুমি এখন কি অনুভব করছো আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু তোমার ভালোবাসাটাকে ফিরে পাওয়ার জন্য তোমাকে এই লড়াইটা জিততে হবে। তুমি এইভাবে মাঝপথে লড়াইটাকে ছেড়ে দিয়ে যেতে পারো না। তুমি জানো তো হর্ষের প্রাণের ভয় রয়েছে, তবুও তুমি ওকে ছেড়ে চলে যেতে চাইছো। ঠাকুর না করুক, যদি তুমি চলে যাওয়ার পরে যদি ওর কিছু হয়ে যায় তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? প্লিজ এরকম বলো না, এরকম বলো না। হর্ষের কিচ্ছু হবে না। আর আমার যদি ওকে ছেড়ে যাওয়ারই থাকতো তাহলে তাহলে আমি এভাবে কাজের লোক সেজে বাড়িতে থাকতাম না। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। তাহলে এখন তুমি গিভ আপ কেন করছো? আমার তো মনে হচ্ছে আমরা আমাদের লক্ষ্য পূর্ণ করতে চলেছি, আর তুমি মাঝপথে এই লড়াই ছেড়ে চলে যাচ্ছ। প্লিজ, হতে পারে হর্ষের সমস্ত পুরনো স্মৃতি মনে পড়ে যাবে, ওর নিজের পুতুলের কথা মনে পড়ে যাবে, তাই না? ওর আর ওর পুতুলের কথা মনে পড়বে না, আর কোনোদিনও ও আমার কাছে ফিরেও আসবে না বৌদি। ও আবার ফিরে আসবে জানকী, নিশ্চয়ই আসবে। ঠাম্মা, আমার আর এতটুকু আশা নেই ঠাম্মি। আর এখন তো আমি ডিভোর্স পেপারেও সাইন করে দিয়েছি। একটা সই করে দিলেই বুঝে সম্পর্ক শেষ হয়ে যায়? জানি বিগত 24 ঘন্টা তোর ওপর দিয়ে কি যাচ্ছে, কিন্তু আমিও হর্ষের অবস্থা দেখেছি। কিন্তু আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি যে হর্ষের তোকে খুব প্রয়োজন আছে। শুধু একটা কথাই ও মনে করতে পারছে না যে তুই কে, আর তোকে এই প্রশ্নের উত্তরটা বিশ্বাস করাতে হবে। আর তুই এটা এই বাড়িতে থেকেই করতে পারবি। না ঠাম্মি, আমার মনে হয় না যে আমি আর এসব করতে পারবো। কিন্তু আমার মনে হয় যে তুই করতে পারবি। আমি জানি মা যে তোর সাথে এই বাড়িতে খুব খারাপ ব্যবহার হয়েছে, আর সেই জন্যই আমার কথা শোনার কোনো মানেই হয় না। কিন্তু আমিও তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি যে তুই যাস না। আমি প্লিজ, আপনি এরকম করবেন না। তাহলে যাস না, কথা দে আমায়। প্লিজ জানকী, আমারও মনে হচ্ছে যে ঠাম্মা একদম ঠিক বলছে। কে বলতে পারে আমরা এই এক সপ্তাহের মধ্যে জানতে পেরে যাব যে হর্ষ তোমাকে নিয়ে কি ভাবে। প্লিজ তোমরা প্লিজ কেন থেকে করছো যাও, এরকম? প্লিজ। জানকী, তুই এমন একটা মানুষকে বিয়ে করেছিস যে মনের দিক থেকে বাচ্চাদের মতো। তুই বড় মনের পরিচয় দিয়েছিস, আর আমার পুরো বিশ্বাস আছে যে তুই ভবিষ্যতে মন থেকে ওকে ভালোবাসবি। আমি জানি না যে আমি এসব কি করে করব আর কতটা করতে পারবো,
কিন্তু আমি চেষ্টা অবশ্যই করব। তুই চিন্তা কেন করছিস? আমরা সবাই আছি তো। আমরা আছি তোমার সঙ্গে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাস, আর এখন হর্ষকে এটাই বিশ্বাস করাতে হবে ও শুধুই তোকে ভালোবাসে, তোকে ছাড়াও বাঁচবে না।